আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনার পরিচিত কোনো নাম্বার যদি আপনি ব্ল্যাক লিস্টে না রাখেন, আপনার মোবাইলে ব্ল্যাক লিস্ট যদি বন্ধ রাখেন, তারপরে কিন্তু আপনার পরিচিত নাম্বার থেকে কিন্তু কল আসবে না। কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে। তো এর জন্য কিন্তু আপনার সেই পরিচিত নাম্বারে যদি একটি সেটিং চালু থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই নাম্বার থেকে কল আসবে না। কল দিলে ব্যস্ত দেখাবে। তো সেটিংটি যদি চালু থাকে, তো সেই সেটিংটি কিভাবে বন্ধ করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি কারো নাম্বার যদি ব্ল্যাক লিস্টে না রাখেন, তারপরেও কিন্তু সেই নাম্বার থেকে কল আসবে না, যদি সেই নাম্বারে একটি সেটিং চালু থাকে। তো সেটিংটি চালু থাকলে কিভাবে বন্ধ করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আপনার কন্টাক্ট লিস্টে চলে যাবেন। তো আমার এখানে নিচে সেভ নাম্বার আছে, এখানে কন্টাক্ট লিস্ট। তো এখানে আমার সেভ নাম্বারে আমি এখানে চলে আসলাম। তো আপনার মোবাইলে সেভ নাম্বারে চলে আসবেন। তারপর এখানে আপনি যে নাম্বার থেকে কল আসে না, তো যে নাম্বার আপনি ব্ল্যাক লিস্টে রাখেন নাই, ব্ল্যাক লিস্ট বন্ধ, তারপরে সেই নাম্বার থেকে কল আসে না, তো সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেই নাম্বারটি যদি এখানে সেভ না করা থাকে, তাহলে আপনি অবশ্যই নাম্বারটি সেভ করে নেবেন। তো নাম্বারটি সেভ করার পর এখানে আপনি সেই সেভ নাম্বারের নামের উপর অথবা সেভ নাম্বারের উপর টাচ করে দিবেন। তো সেভ নাম্বারের উপর টাচ করার পর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, তো এখানে টাচ করে দিবেন। তো থ্রি ডট আইকনে টাচ করলে কিন্তু আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আনরাউট টু ভয়েসমেল, তো এখানে আনড্রাইভেড টু ভয়েসমেল, তো এইটাও কিন্তু লেখা থাকতে পারে। তো এইখানে আনরাউট অথবা আনড্রাইভ টু ভয়েসমেল, তো এখানে এই লেখাটা থাকলে আপনি এখানে টাচ করে দিবেন। তো যে নাম্বার থেকে কল আসে না, তো সেই নাম্বারের থেকেই কিন্তু সেটিংটা কিন্তু এই সেটিংটা থাকলে বন্ধ করে নেবেন। তো সেটিংটা বন্ধ করার পর কিন্তু আপনার সেই নাম্বার থেকে কিন্তু কল আসবে। তো সেই নাম্বারে কল দিলে কিন্তু এখন আর কিন্তু আপনার মোবাইলে কিন্তু ব্যস্ত দেখাবে না, তো সেই নাম্বার থেকে কিন্তু কল আসবে। তো এভাবেই কিন্তু আপনি এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনার পরিচিত নাম্বার ব্ল্যাক লিস্টে না রাখার পরও যদি সেই নাম্বার থেকে কল না আসে, কল দিলে ব্যস্ত দেখায়, তাহলে আপনি কিন্তু তার নাম্বারে যদি সেটিংটি চালু থাকে, তাহলে কিন্তু আপনি এইভাবে কিন্তু সেটিংটি বন্ধ করে দিবেন। তো তারপর কিন্তু কল আসবে। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।